হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে সুন্দর মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে, প্রত্যেক দিনের মতন। হ্যাঁ বন্ধুরা, এই দেখতেই পাচ্ছ রান্নাঘরে কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এবার চলে এসেছি হাতে ঝাঁটা নিয়ে ঘর যেটোতে একদম দেখতেই পারছো। বরমাসাই এখনো কাজে যায়নি। বরমাসাই যাওয়ার আগে ওই যে ঘরটা ঝেঁটিয়ে নিই, বারান্দাটুকু ঝেঁটিয়ে দুয়ারগুলো ঝেঁটিয়ে দুয়ারে জল দিয়ে সোজা চলে এসেছি ছাদে। আর ওইদিকে বরমশাই ছাগল বার করছে, ছাগলকে খেতে দিচ্ছে, ওর ওইদিকে কাজগুলো করছে। তারপরে যেই বাথরুমে যাবে ফ্রেশ হতে তখন আমি বসাবো চা। এদিকে আমার চাটাও হয়ে যাবে আর ওইদিকে ও বেরিয়েও আসবে, তো গরমা গরম চাও খেতে পারবে। আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ভাব ভালোই পড়ে গেছে, ওই জন্য চাটা আর আগে থেকে করে রাখি না, কারণ চাটা ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে দেখো আমি ছাদে চলে এসেছি গোবর নেদি দিতে, মানে নেদি বলতে গোবর ঘাটতে। বেশ কয়েকদিন হয়ে গেল ছাদে আর গোবর ঘাটা হচ্ছে না। আর এদিকে জ্বালানিও প্রায় শেষ হয়ে এসছে, আগে যা দিয়েছিলাম। তো গোবর লাঠি দিচ্ছিলাম, জ্বালানি যে তৈরি করছিলাম না তা না, গোবর লাঠি দিচ্ছিলাম। সমস্ত জামা কাপড় কাচা কমপ্লিট। শীতকালে কাছাকাছিটা বেশি থাকে বলো বন্ধুরা। এদিকে উনুন টুনুন নিকিয়ে নিয়ে জামা কাপড়গুলো আগে কেচে দিলাম, কারণ 2-3 দিন ধরে না রোদে ছিলাম, তাপ নেই বললেই চলে। ধানগুলো আমার শুকাচ্ছে না এই রোদের তাপের জন্য, জানো। মানে 2-3 দিন হয়ে গেছে ধানগুলো সিদ্ধ করেছি। যদি রোদের সেরকম তেজ থাকতো তাহলে আমার ধরো 1-2 দিনের মধ্যে ধানগুলো শুকিয়ে যেত, রোদের তেজ নেই বলে বাবা। আর এখানে যে পায়রাগুলো যে কী জ্বালাতন করে, এই যে এখানে পায়রার বাসা, কী জ্বালাতন করে সে কী বলবো। দেখো একটা ডিম পাড়ার জন্য অনেক বসেছে, দেখতে পাচ্ছি একটু এই যে এই পাশটা, এই যে এই পাশটা দিয়ে। তো ওই জন্য আমার ধানগুলো শুকাচ্ছে না এই রোদের তাপ নেই বলে। আর শীতকালে কাছাকাছি বেশি থাকে, সোয়েটার ফুল প্যান্ট মেয়ের আমার বড়মাসায় সবারই। তো ওই জন্য জামাকাপড়গুলো আগে কেটে মেলে দিয়েছি। এবার আজকে কথা বলছি না, আজকে কম্বল না বার করলে হবে না, কম্বলগুলো বার করে রোদে দেবো। চলো, মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে নি, উঠুক। ও যখন উঠে আমি এদিকে আমার কাজগুলো ফটফট করে নিই। ঠান্ডা পড়বো না করেও হঠাৎ করে যেন কোথার থেকে ঠান্ডার এত আবির্ভাব হলো ভগবান জানে। তো এদিকে বাবার কম্বলটা তুলে দিলাম। ওই যে আগেকার মানুষের নাকি একটা মনোমানসিকতা, যে বিছনায় যদি পাতা থাকে ভালো থাকবে, আলমারিতে বা বাক্সে তোলা থাকলে সেটার নাকি খারাপ হয়ে যাবে। তো আমার শাশুড়ি মারও সেই একই বক্তব্য ছিল, বাবারও সেই একই বক্তব্য। ওই জন্য বিছনাতেই বাবার কম্বলটা মানে আর কি পাতা ছিল। তো বিছনা থেকে বাবার কম্বলটা তুলে দিলাম, তুলে দিয়ে নিয়ে এবার রোদে দিয়ে দেবো। তো তারপরে এই দেখো, আর এইদিকে কি অবস্থা জানো তো, এদিকে বাবাকে যদি আমি বলিও না যে বাবা এইটা হচ্ছিল গিয়ে তো তুমি গায়ে দাও শীতকালে, তো তার জন্য আমি এটা বাক্সে তুলে রাখি, বাবা বলবে যে না এটা বিছনায় পাতা থাকলে ভালো থাকবে। তো যাই হোক, যার যেটা মনে সান্ত্বনা, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সে ফুলেই সন্তুষ্ট রাখতে হয়, তাই না বন্ধুরা। তো এদিকে এই যে বাবার কম্বলটা রোদে দিয়ে দিলাম, আর এদিকে আমার কম্বলটা আমি আলমারি থেকে বার করে নিয়ে রোদে দিয়ে দিলাম। দুটো কম্বলই একেবারে 2 ঘরে। তো চলো বন্ধুরা, ফাইনালি শেষমেশ কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে 10:30টার সময় বলেছি মেয়েকে দুধ খাওয়াতে। আর আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, কালকে লুচি আর তরকারি ছিল, ওটাই খাবো সকালবেলায়। আর মেয়েকে দুধ খাবো, মেয়ে যদি খায় একটা খাবে। আমার মেয়েটা না খুব ঠান্ডা লেগেছে জানো তো বন্ধুরা, শোনাটা ঠান্ডা, চোখ মুখ শুকিয়ে গেছে। তারপর দিদি এখন ফোন করলো, দিদি বলছে যে দেখি বিকালবেলা আসতে পারে, মানে দিদি বিকালবেলা আসলেও আসতে পারে জানি না। তো যাই হোক চলো, 10:30টা বেজে গেছে, এখন সকাল দিয়ে মামে কিছু খাইনি। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসি তোমাদের সামনে সাথে। সেই কখন এসেছিলাম বলো তো তোমাদের সামনে? সেই সকালবেলা টিফিন করতে করতে। আর এখন কখন আসলাম? রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে জায়গা পরিষ্কার করে মেয়েকে স্নান ধান করে। খালি পায় কেন মামা? কেন খালি পায় কেন? পা মুছে মুছে চটি পায়ে দাও, পা মুছে চটি পড়ো। তো মেয়েকে স্নান ধান করানো হয়ে গেছে, আর এবার যাবো আমি স্নান করতে। বড়মাসা এখনো বাড়ি আসেনি, আসুক, ওরও বাড়ি আসার সময় হয়ে গেছে। তো চলো স্নান ধান করে আসি। আজকে দুপুরের মেনুতে রান্না কী করেছি বলো তো বন্ধুরা? আজ রান্না করেছি বেগুন পোড়া আর ডিমের ঝাল। তো আজকে দুপুরে এই মেনু আমাদের। তো চলো স্নান ধান করে আসি। আমার এই যে এই পাশের কপালের যন্ত্রণাটা যে কবে যাবে জানি না, ভগবান জানে। আর আমার মাথাটা নিজেই জানে। স্নান করে আসি, জানি না বেলা করে স্নান করছি বলে জল বসছে বলে এরকম হচ্ছে না কিসের দিয়ে। আজকে তার মধ্যে আরও পাড়ার একটা দিদি এমন একটা কথা বলে গেলো, আমার মাথায় টেনশন হয়ে গেল। বলছে এরকম এক পাশে যন্ত্রণা হতে হতে কিন্তু নিমোনিয়া হয়ে যায় ঠান্ডা বসে বসে। টেনশন হচ্ছে, টেনশন, জানি না কি কিসের দিয়ে হচ্ছে এরকম, আমি জানি না। তো যাই হোক চলো স্নান করে আসি, তারপরে আসছি। এইদিকে আমার বরটার অবস্থা দেখো বন্ধুরা, বাড়ি এসে জামা প্যান্ট খুলে নিয়েই না বসে পড়েছে শিলনোড়া নিয়ে। কি করবে জানো না, উনি ছাগলকে এখন তেতো পাতার রস খাওয়াবে, তার জন্য। সকালবেলা যেহেতু টাইম পায় না, তাই ওনার এখন দুপুরবেলা মন হলো। ওই যে কথা বলে না, উঠলো বাই তো কটক যায়, সেই অবস্থা। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। আজকে এখন ব্লগটা খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে। কেন জানো? কারণ আমার মেয়ে দুটো ভান্ডার জমিয়েছিল, ভান্ডারে টাকা জমিয়েছিল। তো মেয়েকে বলেছি যে ভান্ডারটা ভেঙে নিয়ে শীতকালে তোর কানটা ফুটিয়ে দেবো, তার সাথে দেখবো কানের বানাতে কত কি লাগে না লাগে। মেয়ের টাকা দিয়ে মেয়েকে কানের বানিয়ে দেবো, তো সেই জন্য ভান্ডারটা ভাঙবো। তো চলো তোমাদের সাথে দেখাই শেয়ার করি যে আমার মেয়ে ক টাকা ভান্ডারে জমাতে পারলো, সবটাই দেখাবো। চলো ভান্ডারটা বের করে নিয়ে। ভান্ডারটা বেশ অনেক কদিন ধরে ভাঙবো করছিলাম বন্ধুরা, তো কি বলবো, সময়ও হয়ে উঠছিল না, গাফিলতিও ছিল। তাহলে ভাবো আমি কতটা কুঁড়ে হয়ে গেছি, ভান্ডার ভাঙবো তাতেও নাকি কুঁড়েমি।
তো আমি এখানে বসে পড়েছি বন্ধুরা, এই যে ভান্ডারটা নিয়ে এবার এটাকে ভাঙা হবে, ভেঙে দেখা হবে এটার মধ্যে ক টাকা কি আছে না আছে। তো চলো দেখা যাক, দাঁড়াও। এক্সাইটেড তোমার ভান্ডারটা ভাঙার জন্য? বলো না, এখনই বলো। তুমি এটা ভেঙে কি বানাবা? হার বানাবা? বাবা বলছিল কানের বানিয়ে দেবে। তো চলো এটা এবার ফাইনালি ভাঙা হচ্ছে। চলো 1 2 3 যাও। এই যে বন্ধুরা এই দেখো। তো চলো এবার ফাইনালি গুনিয়ে দেখা যাক এটার মধ্যে ক টাকা আছে। চলো এবার সবাই মিলে গোনা যাক। মা হয়ে আমি নিজে একটা কথা বলছি বন্ধুরা, বলতে লজ্জা লাগা উচিত কিন্তু লজ্জা করবো না। আমি বলছি কথাটা হলো, আমার মেয়ে বলে এটা সম্ভব হয়েছে। আমার মেয়ের জায়গায় যদি আমি থাকতাম কোনোদিনই আমি এটা জমাতে পারতাম না, আমার দ্বারা কোনোদিনই হতো না এরকম জমানো, ঠিক আছে? আমি হলে কবে এটা ভেঙে ফুচকা বিরিয়ানি খেয়ে চলে আসতাম। আমার দ্বারা ভান্ডার গুছানো হয় না। তো এই হলো কি বিষয়। আমি হচ্ছিল এক কথায় অকম্মার ঠিকই বলতে পারো আমাকে। আর এই যে কমের মেয়ে আমার মামা, তুমি আমার কমের মেয়ে আর আমি হচ্ছিলাম অকম মামা। এই হলো বিষয়। তো চলো এই যে এদিকে তিশামণি কি করছে দেখাই। তিশামণি 5 টাকা 10 টাকা 2 টাকা যা আছে ওগুলোকে সব আলাদা 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 করে রাখছে যাতে করে গুনতে সুবিধা হয়, তাই তো তিশামণি? আর এদিকে আমার মেয়ে একটুখানি ওকে হেল্পিং হ্যান্ড করছে। মামা টাকা কতটা খুশি? ভালো খুশি? আচ্ছা। তো তারপরে আমার মনে হলো ওরা হয়তো গুনতে গুনতে হাঁপিয়ে যাচ্ছে, তার জন্য আমিও বসে পড়লাম ওদের সাথে গুনতে। মানে গুনতে বলতে ওই 5 টাকা 10 টাকাগুলো যে আলাদা 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 করে রাখছি যাতে করে গোনার সময় গুনতে সুবিধা হয়। 5 টাকা কম মানে যেমন করে রাখি, 5 টাকা এক জায়গায় 10 টাকা এক জায়গায় এমন করে যেমন করে রাখে। তো সেটাই আমি ওদেরকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। আর এদিকে তো আমার মেয়ে ভীষণ খুশি, কি বলবো। আর এদিকে দেখেছো আমার মেয়ে খুশির ঠেলায় ও পয়সা গুনছে। আমি ওকে বলছি যে তুই আলাদা আলাদা করে দে, কিন্তু আমার মেয়ের একটাই কথা, কি বলো তো, আমার মেয়ের একটাই কথা, ও নাকি 5 টাকা 10 টাকা এগুলো চেনে, কিন্তু 2 টাকা 1 টাকার মধ্যে আমার মেয়ের গুলিয়ে যায় যে কোনটা 2 টাকার কয়েল আর কোনটা 1 টাকার কয়েল। যেটায় 2 লেখা আছে ওটা বুঝতে পারে যে এটা 2 আছে আর 1 আছে, কিন্তু 1 টাকা এক একটা দেখবা যে কেমন দুদিকে ধানের ছড়া দিয়ে যে বাংলায় মানে ইংরেজিতে 1 থাকে না, তো ওটা একটু আমার মেয়ে গুলিয়ে যায়। তো যাই হোক, এদিকে মেয়েও হেল্প করছে, আমিও হেল্প করতে বসেছি, আর এদিকে তিশামণি গুনে দিচ্ছে। ছোটবেলায় আমিও অনেকবার ট্রাই করেছি জানো তো বন্ধুরা এরকম ভান্ডার জমানোর, কিন্তু আমার দ্বারাই কখনোই সেটা সম্ভব হয়নি। আমি এরকম যেই জমাতাম, যেই খাবার টাবার আসতো রাস্তায়, আমি কি করতাম একটুখানি হালকা করে মুখটা ভেঙে বলতাম কি থাক 2 টাকা 5 টাকা নিয়ে যাই, পরের বার আবার ঠিক করে রেখে দেবো ওখানে, আর রাখা হয়। তো যাই হোক, তারপরে এই যে এদিকে তিশামণি গুনে নিচ্ছে পয়সাগুলো। তো আমার দ্বারাই কখনো হয়নি, আমার মেয়ে সেদিকে সাকসেসফুল হয়েছে, এদিকে আমার গর্ব হচ্ছে, ভালো লাগছে, অনেক আনন্দ হচ্ছে। দেখি এবার শীত পড়ে গেছে মেয়েকে, তাই ভাবলাম যে এবার এই ভান্ডারের পয়সাটা নষ্ট না করে ওর পয়সা দিয়ে, আরও তো পয়সা অবশ্যই দিতে হবে, তো কানের বানিয়ে দেবো। যা মানে যা যেটুকুই টাকা হয়েছে ফাইনালি, তো সেইটুকু টাকাই হচ্ছে হলো গিয়ে ওরটাও দেবো, আর আমরা তো ঘর থেকে দেবই। তো সেরোর জন্য আরও মেয়ে তো বলতে পারবে আমি নিজের টাকা দিয়ে নিজে কানের বানিয়েছি, এই আর কি, এছাড়া কিছু না। আর এদিকে বরমশাই ভাত খাচ্ছে ওই দেখো, আর এদিকে এই যে তিশামণি গুনছে, চলো গুনুক। 1900। তাহলে মোট কত? 1845। 1845 টাকা জমে ফেলছো মা? তাই? তাহলে এবার কি হবে? কি হবে বলো, কি করবা মা? বলো। লজ্জা? তাহলে এক চড় মারবো। কি বলতে যাচ্ছিস? চপ খেয়ে চলে আসবো? আর এইদিকে দেখো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে ছিল বেগুন পোড়া পেঁয়াজ দিয়ে, সেটাই মাখছি, আর এই যে ডিমের ঝাল। তো আজকে দুপুরবেলা ডিমের ঝাল আর বেগুন পোড়া দিয়ে বেশ খাওয়া দাওয়াটা ভালো হলো, কিন্তু একটা কথা মানতেই হয় বন্ধুরা, মানে কি বাড়িতে যে গাছ, সে টাটকা গাছের যে সবজির যে একটা স্বাদ, ওটা যে কি পরিমাণে স্বাদ সেটা বলারও বাইরে, কি তাই তো একমত বলো? কেনা জিনিস আর গাছের থেকে তুমি ছিঁড়ে সাথে সাথে সেই জিনিসটা ধুয়ে রান্না করবে, সেই জিনিসটার স্বাদ একটা আলাদাই হয়। তো যাই হোক, এই বেগুনটাও ছিল আমাদের গাছের, সেই কারণেই আরও বললাম। তো অসাধারণ লাগছিল বেগুন পোড়াটা খেতে। এদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে আসবো মেয়েকে পড়তে। তো চলো, লেট হয়ে গেল, 4:20 হয়ে গেছে, 4:10-5 মতো যাই, লেট হয়ে গেল। আর এদিকে তিশামণি এখন টাকা গুনেই যাচ্ছে, এখনো মানে গুনে উঠতে পারছে না। তো চলো টাকাও গুনে নিক, আমি মেয়েকে দিয়ে আসি। তো চলো তাড়াতাড়ি জোর পাই হেঁটে চলে যাই। তো এদিকে মেয়ের ছুটি হয়েও গেছে, মেয়েকে নিয়ে বাড়ি চলেও এসেছি বন্ধুরা। এই হলো গিয়ে আজকে আমার সারা দিনের আজকে ব্লগ ছিল। তো কিরকম লাগলো না লাগলো অবশ্যই জানিও। আমার মেয়ের ভান্ডার ভেঙে ফাইনালি 1800 টাকা ও জমিয়েছে, 1845 টাকা। তো ওই 45 টাকা আমি আরও অন্য আর একটা ভান্ডারে ফেলে দিলাম খুচরো, আর 1800 টাকা তো আমার মেয়ে ফাইনালি জমিয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সারাদিনের ব্লগটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি ডিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। টাটা বাই বাই, গুড নাইট।